পৃষ্ঠা 221 হিউম্যান ফিজিওলজি ইউনিট 3 চ্যাপ্টার 10 স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এবারে কোটেশন আছে ক্লিভ জেমসের, কমন সেন্স অ্যান্ড সেন্স অফ humor are the same thing, moving at different speeds. A sense of humor is just common sense dancing. এটা ইনভার্টেড কমার ভেতরে আছে। ক্লিভ জেমস, CLIVEJAMES। Syllabus Topic 1 Nervous system in humans, central nervous system, peripheral nervous system and visceral nervous system. Bracket names and functions of parts only. Flow chart with special emphasis on autonomic nervous system. Bracket closed. Topic 2 Elementary structure and functions of eye and ear. Topic 1 box A Nervous system in humans hyphen control nervous system, peripheral nervous system and visceral nervous system. ব্র্যাকেটে মানবদেহে স্নায়ুতন্ত্র হাইফেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র। বক্সের লেখা শেষ হলো। এবারে ভূমিকা ইন্ট্রোডাকশন। উদ্দীপনায় সাড়া দেওয়া প্রাণীর একটি সহজাত ক্ষমতা। প্রাণীদেহে অবস্থিত গ্রাহকদের সাহায্যে উদ্দীপনায় সাড়া দিয়ে সুন্দর এবং সহজভাবে নিজেদের পরিবেশের সঙ্গে পরিবর্তন করতে পারে। সাধারণত প্রাণীদেহে দুটি সমন্বয়কারী তন্ত্র বর্তমান, একটি ভৌত সমন্বয়কারী তন্ত্র ব্র্যাকেটে স্নায়ুতন্ত্র এবং অপরটি রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র ব্র্যাকেটে এন্ডোক্রাইন তন্ত্র। স্নায়ুতন্ত্র অসংখ্য নিউরন দ্বারা গঠিত। প্রাণীদেহে একাধিক নিউরন নির্দিষ্টভাবে সজ্জিত হয়ে স্নায়ু বা নার্ভ গঠন করে। নেক্সট পেজ 222 নিউরন ব্র্যাকেটে NEURON। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককই হল নিউরন। নিউরনের গঠন ব্র্যাকেটে স্ট্রাকচার অফ নিউরন। নিউরন তারপরে লাইন ডায়াগ্রাম করে দুভাগে করা হয়েছে অ্যারো মার্ক দিয়ে। কোষ দেহ ব্র্যাকেটে সেল বডি বা নিউরোসাইট, নিউরোসাইটন NEUROCYTON। আর অন্যটা হচ্ছে প্রবর্ধক, প্রবর্ধক প্রসেস PROCESS বা নিউরাইটস NEURITES। কোষ দেহ সেল বডির এবারে ব্র্যাকেটে আছে একক পর্দা বেষ্টিত প্রোটোপ্লাজমযুক্ত গোলাকার বা ডিম্বাকার এবং নিউক্লিয়াস সমন্বিত অংশ, এটা ব্র্যাকেটে। তারপরে প্রবর্ধক বা নিউরাইটস এটা পড়লাম, সেটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। অ্যাক্সন AXON ব্র্যাকেটে এটি নিউরনের শাখাবিহীন দীর্ঘচেষ্টীয় প্রবর্ধক। আর অন্যটা ডেনড্রন DENDRON এটি নিউরনের শাখাযুক্ত সংজ্ঞাবহ প্রবর্ধক। আদর্শ নিউরনের চিত্র দিয়েছে এখানে। কোষ দেহ সেল বডি, তাতে মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, সোমা হচ্ছে কোষ দেহ। তারপরে প্রবর্ধকগুলো ডেনড্রাইট অনেকগুলো আছে, 1 2 3 4 5 6টা ডেনড্রাইট আর একটা অ্যাক্সন। অ্যাক্সনের শেষ প্রান্ত, অ্যাক্সনের প্রান্ত বুরুশ। অ্যাক্সনটা লাস্টে আবার ভাগ হয়ে গেছে, শাখা হয়েছে। লাস্টে প্রত্যেকটা শাখার ভাগে বুরুশ আছে, একটি ব্রাশের মতো, তাতে অ্যাক্সনের প্রান্ত বুরুশ লেখা। তারপরে অ্যাক্সনের স্কোয়ান কোষ, অ্যাক্সনের প্রত্যেকটা অ্যাকশন অনেকগুলো চেনের মতো আলাদা আলাদা করে
পার্ট আছে, প্রত্যেকটা পার্টে একটুখানি ফোলা অংশ আছে, সেটা হচ্ছে স্কোয়ান কোষ। আর প্রত্যেকটা পার্ট কভার করা আছে মায়োলিন শীট দিয়ে। মাইয়েলিন ময়াকার অন্তস্তয় একার লয়িকার ন শীত তালিবস্বয় হর্ষইকার দয় হসন্ত। নেক্সট পেজ 223, নিউরনের প্রকারভেদ, টাইপস অফ নিউরন। নিউরনের প্রকারভেদ, টাইপস অফ নিউরন, আবার লাইন ডায়াগ্রাম করে অ্যারো মার্ক দিয়ে তিনটে ভাগ আছে। গঠন অনুযায়ী প্রকারভেদ, কাজ অনুযায়ী প্রকারভেদ, অ্যাকশনের দৈর্ঘ্য অনুযায়ী প্রকারভেদ। তিনভাবে প্রকারভেদ হয়েছে। গঠন অনুযায়ী প্রকারভেদের নিচে 1 নম্বর, মেরুবিহীন বা অ্যাপোলার নিউরন, ব্র্যাকেটে যে নিউরনের কোষদেহ প্রবর্ধকবিহীন তাকে অ্যাপোলার নিউরন বলে, কোনো প্রবর্ধকই নেই। 2 নম্বর, এক মেরুবর্তী বা ইউনিপোলার UNIPOLAR নিউরন, ব্র্যাকেটে যে নিউরনের কোষদেহ থেকে কেবলমাত্র অ্যাক্সন নামক একটি প্রবর্ধকের সৃষ্টি হয় তাকে ইউনিপোলার নিউরন বলে। দ্বিমেরুবর্তী বা বাইপোলার BIPOLAR নিউরন, যে নিউরনের ব্র্যাকেটে যে নিউরনের কোষদেহ থেকে অ্যাক্সন এবং ডেনড্রন নামক দুটি প্রবর্ধকের সৃষ্টি হয় তাকে দ্বিমেরুবর্তী বা বাইপোলার নিউরন বলে। 4 নম্বর, বহু মেরুবর্তী বা মাল্টিপোলার নিউরন MULTIPOLAR, ব্র্যাকেটে যখন নিউরনের কোষদেহ থেকে 3 বা তার বেশি প্রবর্ধক সৃষ্টি হয় তখন তাকে বহু মেরুবর্তী নিউরন বলে। 5, ছদ্ম একমেরু বা সিউডো ইউনিপোলার নিউরন PSEUDOUNIPOLAR, ব্র্যাকেটে যখন নিউরনের কোষদেহ থেকে একটি প্রবর্ধক উৎপন্ন হয়ে তা দ্বিধা বিভক্ত হয় এবং দুটি প্রবর্ধকের সৃষ্টি করে তাদের ছদ্ম একমেরু বা সিউডো ইউনিপোলার নিউরন বলে। ব্র্যাকেটে তারপরেরটা, এটা গঠন অনুযায়ী প্রকারভেদ হলো। এবারে কাজ অনুযায়ী প্রকারভেদ। 1, সংজ্ঞাবহ বা সেন্সরি SENSORY নিউরন, ব্র্যাকেটে যে সকল নিউরন স্নায়ু উদ্দীপনা গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে তাদের সেন্সরি নিউরন বলে। 2 নম্বর, চেষ্টীয় বা মোটর নিউরন MOTOR, যে সকল নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু উদ্দীপনা প্রতিক্রিয়া হিসেবে কারক অঙ্গে বহন করে তাকে মোটর নিউরন বলে। 3 নম্বর, সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন ADJUSTER, যে সকল নিউরন সংজ্ঞাবহ এবং চেষ্টীয় নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে অ্যাডজাস্টার নিউরন বলে। এটা কাজ অনুযায়ী প্রকারভেদ হয়ে গেল। এবারে অ্যাকশনের দৈর্ঘ্য অনুযায়ী প্রকারভেদ। 1 নম্বর, গলগি টাইপ 1, দীর্ঘ অ্যাকশনযুক্ত নিউরন। 2 নম্বর, গলগি টাইপ 2, এই 1 আর 2 রোমান লেটারে লেখা, ক্ষুদ্র অ্যাকশনযুক্ত নিউরন। নিচে চিত্র 10.2, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ। মস্তিষ্ক, ব্রেনের ছবি দিয়েছে। তারপরে সুষুম্না কাণ্ড, মানে ভার্টিব্রাল মেরুদণ্ডের ভেতরে যে স্নায়ু গেছে সেটার ছবি দিয়েছে। তারপরে একটা নিউরনের ছবি দিয়েছে, কোষদেহ, ডেনড্রাইট আর একটা অ্যাক্সন।
পৃষ্ঠা 226 মানবদেহের স্নায়ুতন্ত্র সমূহ। ডিফারেন্ট নার্ভাস সিস্টেম ইন হিউম্যান বডি। স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম। কেন্দ্রীয়, লাইন ডায়াগ্রাম করে 3 ভাগে ভাগ করা হয়েছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওটা। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অটোনোমাস নার্ভাস সিস্টেম। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা কোনো ভাগে ভাগ হয়নি। এবারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার লাইন ডায়াগ্রাম করে 3টে ভাগ হয়েছে। অগ্রমস্তিষ্ক বা প্রোসেনসেফালন, পয়রফলা ওকার, দন্তেশ একার ন, দন্তেশ একার ফয়াকার ল ন। প্রোসেনসেফালন আবার 2 ভাগে ভাগ হয়েছে, প্রান্ত মস্তিষ্ক বা টেলেনসেফালন আর অন্তর্মস্তিষ্ক বা ডায়েনসেফালন। টেলেনসেফালন আবার 3 ভাগে, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, রেখো মস্তিষ্ক বা কর্পাস স্ট্রায়াটাম, কর্পাস ক পয় রেফ আকার দন্তেশ, স্ট্রায়াটাম দন্তেশয় টয় রফলা আকার অন্তস্তয় আকার টয় আকার ম। থার্ডটা হচ্ছে মস্তিষ্ক বা রাইনেনসেফালন। এরপরেরটা আন্তর্মস্তিষ্ক বা ডায়ানসেফালন, এটা আবার 4 ভাগ, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস। আচ্ছা, এর পাশে মস্তিষ্ক বা রাইনেনসেফালনটা আবার 5 ভাগে, ফ্রন্টাল লোব, প্যারাটাইল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব, লিম্বিক লোব। তারপরে মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন, এটা 2 ভাগে ভাগ হয়েছে। প্রথমে টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কল। টেকটামটা সুপেরিয়র কলিকুলাস আর তারপরেটা ইনফেরিয়র কলিকুলাস। আর সেরিব্রাল পেডাঙ্কলটা 3টে ভাগে আবার, টেগমেন্টাম, সাবস্টেন্সিয়া নাইগ্রা, তারপর এটা বেসিক পেডাঙ্কল। তারপরে পশ্চাৎ মস্তিষ্ক বা রোমোবেনসেফালন, এটা 2 ভাগে, মেটেনসেফালন, মায়োলেনসেফালন। মেটেনসেফালনটা 2 ভাগে আবার, পন্স আর লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। আর মায়োলেনসেফালনটা আরো মার্ক দিয়ে সুষুম্না শীর্ষক বা মেডেলা অবলঙ্গাটা, যেটা সুষুম্নাতে মিশেছে, লাস্ট পার্ট অফ দ্য ব্রেন, মেডালা অবলঙ্গাটা, যেটা মেরুদণ্ডের স্নায়ুর সঙ্গে মিশেছে। এটা হয়ে গেল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এবারে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, পিএনএস, 2 ভাগে ভাগ হয়েছে, করোটি স্নায়ু, সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ুটা সার্ভাইকাল, যেটা মেরুদণ্ডের মধ্যে যে স্নায়ুটা গেছে, সার্ভাইকাল স্নায়ু 8 জোড়া, থোরাসিক স্নায়ু 12 জোড়া, লাম্বার স্নায়ু 5 জোড়া, স্যাক্রাল স্নায়ু 5 জোড়া, কক্সিজিয়াল স্নায়ু 1 জোড়া। 8 আর 12 20 আর 10 30 আর 1, এটা 31 জোড়া টোটাল।
সুষুম্না স্নায়ুটা পড়লাম। এরপরে করোটি স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, 2 নম্বর অপটিক স্নায়ু, যেটা মুখ থেকে গেছে, অপটিকটা চোখে গেছে, অলফ্যাক্টরিটা নাক থেকে গেছে, অকিউলোমোটর স্নায়ু, তারপরে ট্রক্লিয়ার স্নায়ু, তারপরে ট্রাইজেমিনাল স্নায়ু, 6 নম্বরটা অ্যাবসুডেন্স স্নায়ু, 7 নম্বর ফেসিয়াল স্নায়ু, 8 নম্বর অডিটরি স্নায়ু, 9 নম্বর গ্লাসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, 10 নম্বর ভেগাস স্নায়ু, 11 নম্বর স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু, 12 নম্বর হাইপোগ্লসাল স্নায়ু। এটা পুরো পড়ে নিলাম স্নায়ুতন্ত্রের বিভিন্ন ভাগ, ডিফারেন্ট নার্ভাস সিস্টেম ইন হিউম্যান বডি। এর নিচে একটা ছবি দিয়েছে মানব মস্তিষ্কের বিভিন্ন অংশ। মস্তিষ্ক, ব্রেনটা দিয়েছে, মেডুলা যেটা স্পাইনাল কর্ডের সঙ্গে মিশেছে মেডুলা, তার উপরে পন্স, তার ওপরে ছোট্ট একটা পিচুটারি গ্রন্থি যেটা এন্ড্রোক্রাইন গ্রন্থি, তার উপরে হাইপোথ্যালামাস, আর ওপরে সবচেয়ে বড় ভাগটা গুরু মস্তিষ্ক, তার মাঝে কর্পাস ক্যালোসাম, তার তলায় ভেন্ট্রিকলস, তারপরে থালামাস, আর মাঝখানে মধ্য মস্তিষ্ক, নিচে লঘু মস্তিষ্ক, তারপরে মস্তিষ্ক কাণ্ড। পেজ 227, মানব মস্তিষ্কের কয়েকটি অংশের অবস্থান, গঠন ও কাজ। 4টে কলম, প্রথমটা ছোট, তারপরে 3টে একই সাইজ। প্রথমটা মস্তিষ্কের অংশ, তারপরে অবস্থান, তারপরে গঠন, তারপরে কাজ। মস্তিষ্কের অংশ, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। অবস্থান, মানব মস্তিষ্কের উপরিভাগের সামনের দিকে প্রায় 89% স্থান জুড়ে গুরু মস্তিষ্ক অবস্থান করে। গঠন, কর্পাস ক্যালোসাম নামক স্নায়ুযোজক, কর্পাস ক্যালোসাম নামক স্নায়ুযোজক দ্বারা সংযুক্ত 2টি সেরিব্রাল হেমিস্ফিয়ার দ্বারা গঠিত। প্রতিটি হেমিস্ফিয়ার 5টি লোবে বিভক্ত। কাজ, 1 নম্বর সকল প্রকার চেষ্টীয় ক্রিয়ার সর্বোচ্চ নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। 2 পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গৃহীত উদ্দীপনাকে গ্রহণ করে বিশ্লেষণ করা। 3 স্মৃতি, বিচার, চিন্তাশক্তি প্রভৃতির নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করা। নেক্সট পয়েন্ট হচ্ছে মস্তিষ্কের অংশ থ্যালামাস। অবস্থান, মানব মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের উভয় পার্শ্বে, প্রথম ও দ্বিতীয় প্রকোষ্ঠের নিচে এবং মধ্য মস্তিষ্কের উপরিভাগের শ্বেতবস্তুর মাঝে অবস্থিত। গঠন, অগ্র মস্তিষ্কের নিচের প্রান্তে অপেক্ষাকৃত বেশি পুরু তৃতীয় মস্তিষ্ক প্রকোষ্ঠের উভয় পাশে ধূসর পদার্থ দ্বারা গঠিত। কাজ, বিভিন্ন সংজ্ঞাবহ উদ্দীপনাকে গুরু মস্তিষ্কে পাঠানোর জন্য রিলে কেন্দ্র হিসেবে কাজ করে। 2 ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করা। 3 থ্যালামাস প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে। তারপরে মস্তিষ্কের অংশ 3 নম্বর লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। অবস্থান, গুরু মস্তিষ্কের নিচে এবং মেডালা অবলঙ্গটার ওপরে অবস্থিত। গঠন, ভার্মিস স্নায়ুযোজক, ভারমিস ময়িকা দন্তেশ স্নায়ুযোজক দ্বারা সংযুক্ত 2টি সেরিব্রাল হেমিস্ফিয়ার দ্বারা গঠিত। কাজ, 1 নম্বর পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে। 2 নম্বর দেহের ভারসাম্য বজায় রাখে। তারপরে মস্তিষ্কের অংশ পন্স,
ভ্যারোলি, ভয় জফলা আকার, রয়কার, লয় হস্যইকার। অবস্থান, মেডালা অবলঙ্গটার ওপরে অবস্থান করে। গঠন, কর্পাস ট্র্যাপেজয়েডিয়াম, ট্রাপে, টয় রফলা আকার, পয়কার, বর্গের জ অন্তস্থ, ডয়িকার অন্তস্থ আকার, ম। ট্র্যাপেজয়েডিয়াম দ্বারা পৃথকীকৃত অঙ্কীয় এবং পৃষ্ঠীয় অংশ দ্বারা গঠিত। কাজ, 1 নম্বর, 5, 6, 7, 8 করটি স্নায়ুর উৎস হিসেবে কাজ করে। 2, পঞ্চম করটি স্নায়ুর স্নায়ুকেন্দ্র চোয়ালের বিচলন নিয়ন্ত্রণ করে। 3, অক্ষিগোলকের পার্শ্ব বিচলন নিয়ন্ত্রণ করে। এরপরেরটা সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গটা। এই অংশটি পন্সের নিচে মস্তিষ্ক এবং স্নায়ু সুষুম্না কাণ্ডের সংযোগস্থলে অবস্থিত। গঠন, মস্তিষ্কের পশ্চাৎ অংশের নলাকার গঠন বিশেষ। কাজ, বমন ইচ্ছা এবং লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে। 2, শ্বাসকার্য এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সাম ইম্পর্ট্যান্ট ডেফিনেশনস। 1 নম্বর, ফোরামেন অফ ম্যাজেন্ডাই, ফোরামেন অফ ম্যাজেন্ডাই, ময়জাফলা আকার, বর্গের জ একার, ন, ডয়াকার ই। সুষুম্না শীর্ষকের উপরিভাগের বেশ কিছুটা অংশ অস্নায়ু প্রকৃতির, যা পিয়া ম্যাটারের সঙ্গে মিশ্রিত হয়ে ভাঁজযুক্ত কোরয়েড প্লেক্সাস গঠন করে থাকে। কোরয়েড প্লেক্সাসের দুই পাশের ছিদ্র দুটিকে ফোরামেন অফ লিউস্কা এবং মাঝের ছিদ্রটিকে ফোরামেন অফ ম্যাজেন্ডাই বলে। 2 নম্বর, হিপোক্যাম্পাস, মানব মস্তিষ্কের টেম্পোরাল কর্টেক্স মধ্যস্থ দীর্ঘ অংশটিকে হিপোক্যাম্পাস বলে। 3 নম্বর, কডা ইকুইনা, সুষুম্না স্নায়ুগুলি সুষুম্না কাণ্ডের মধ্য দিয়ে বেশ কিছুটা, পৃষ্ঠা 228, অগ্রসর হয়ে নির্দিষ্ট স্থান থেকে নির্গত হয়, যার ফলে সুষুম্না কাণ্ডের শেষ অংশে বেশ কিছু সংখ্যক সমান্তরাল সুষুম্না স্নায়ু লক্ষ্য করা যায়। এদের কডা ইকুইনা বলে। 4 নম্বর, স্পাইক বিভব, নিউরনের কোষপর্দার ঋণাত্মক স্থিতি বিভব দ্রুত -80 MV থেকে +60 MV এবং পরিশেষে +20 MV-তে পরিবর্তিত হওয়ার ফলে ওই পর্দায় যে ডিপোলারাইজেশন ঘটে তাকে স্পাইক বিভব বলে। 5, নিউরোফিল, সিএনএস এর ধূসর বস্তুতে বর্তমান নিউরোগ্লিয়াল কোষ এবং স্নায়ুকোষের নিবিড়ভাবে সজ্জিত গুচ্ছাকার প্রবর্ধক সমন্বিত অংশকে নিউরোফিল বলে। 6 নম্বর, নিওপেলিয়াম, মানব মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্কের পৃষ্ঠীয় প্রাচীরকে নিওপেলিয়াম বলে। এবারে আবার 227 পেজে যাচ্ছি। কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেটা পড়লাম তার পাশে ডান দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে একটা ব্ল্যাক বক্সে। প্রথমটা, মানব মস্তিষ্কের ক্ষেত্রফল 1500 সিসি, মানব মস্তিষ্কের ওজন 1.36 কেজি, মানব মস্তিষ্কে নিউরনের সংখ্যা 10⁻10, গুরু মস্তিষ্ক সমগ্র মস্তিষ্কের 80% জুড়ে থাকে। মস্তিষ্কের নিলয়ের খণ্ডগুলি এপেন্ডাইমা দ্বারা আবৃত থাকে। এপেন্ডাইমা। পরের পৃষ্ঠা 228, সেম কন্টিনিউ করছি, কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। মস্তিষ্কের প্রথম দুটি নিলয় যে ছিদ্রপথে
তৃতীয় নিলয়ের সঙ্গে সংযুক্ত থাকে তাকে ফোরামেন অফ মনরো বলে। ফোরামেন অফ মনরো, ম ন রয়কার। ব্যথার জন্য নিউরন বা স্নায়ুকোষের প্রদাহকে নিউরাইটিস বলে। নিউরাইটিস। নেক্সট পয়েন্ট, মানবদেহের সবচেয়ে পুরু স্নায়ু বা নার্ভটি হল অডিটারি স্নায়ু। অডিটারি, যাদের আমরা শুনতে পাই, অডিটারি স্নায়ুটা ব্রেনে যাচ্ছে। মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে পন্স ভ্যারোলি রিলে স্টেশন রূপে কাজ করে থাকে। লাস্ট পয়েন্ট, কর্পাস ক্যালোসামের অগ্রভাগকে জেনু এবং পশ্চাৎভাগকে স্প্লেনিয়াম বলে। জেনু বর্গের জয় একার নয় উকার, স্প্লেনিয়াম দন্তেশ্বয় পয় লয় একার নয় ইকার অন্তস্থয় আকার ম। এরপরে মানুষের বিভিন্ন প্রকার করোটি স্নায়ুর প্রকৃতি, উৎস, বিস্তার ও কাজ, এটা ট্যাবুলার ফর্মে আছে। ক্রমিক নম্বর প্রথমটা, তারপরে স্নায়ুর নাম, তারপরে প্রকৃতি, ওটা ছোট, তারপরেরটা উৎস, বিস্তার, উৎস, তারপরে বিস্তার, তারপরে কাজ, এই তিনটি একই সাইজের। ক্রমিক নম্বর 1, অলফ্যাক্টরি স্নায়ু, স্নায়ুর নাম, প্রকৃতি সংজ্ঞাবহ, উৎস লসিকার আবরণী কলা, বিস্তার গুরু মস্তিষ্কের অলফ্যাক্টরি লোব, কাজ ঘ্রাণ অনুভূতি বহন। 2 নম্বর, অপটিক স্নায়ু, স্নায়ুর নাম হচ্ছে অপটিক স্নায়ু, প্রকৃতি সংজ্ঞাবহ, চোখের রেটিনা, উৎস হচ্ছে চোখের রেটিনা, গুরু মস্তিষ্কের অক্সিপিটাল লোব হচ্ছে বিস্তার, কাজ দর্শন অনুভূতি বহন। 3 নম্বর, অকিউলোমোটর, অকিউলোমোটর স্নায়ু, প্রকৃতি মোটর, উৎস মধ্য মস্তিষ্কের মেঝে, বিস্তার অক্ষিগোলকের রেকটাম ও সিলিয়ারি পেশি, কাজ চক্ষু পেশি সঞ্চালন। 4 নম্বর, ট্রকোলিয়ার স্নায়ু, ওটাও প্রকৃতি হচ্ছে মোটর, উৎস পন্স ভ্যারোলি, বিস্তার অক্ষিপেশি, কাজ চক্ষু পেশি সঞ্চালন। 5 নম্বর, ট্রাইজেমিনাল স্নায়ু, ট্রাইজেমিনাল স্নায়ু, প্রকৃতি মিশ্র, তারপরে এদিকে বিস্তার আর কাজে কিছু নেই। তারপরে 5-এর 1, অপথ্যালমিক স্নায়ু সংজ্ঞাবহ, ম্যাক্সিলারি স্নায়ু সংজ্ঞাবহ, ম্যান্ডিবুলার স্নায়ু মিশ্র, উৎস এইসবের হচ্ছে পন্স ভ্যারোলি, বিস্তার অশ্রু গ্রন্থি এবং কনজাংটিভা, তারপরে ঊর্ধ্ব চোয়াল নিম্ন চোয়াল, কাজ চর্বণ এবং মুখমণ্ডলের সংবেদন। 6 নম্বর, অ্যাবসুডেন্স স্নায়ু, মোটর, প্রকৃতি হচ্ছে মোটর, পন্স ভ্যারোলি অক্ষিপেশি, তারপরে কাজ হচ্ছে চক্ষু সঞ্চালন। 7 নম্বর, ফেসিয়াল স্নায়ু মিশ্র, প্রকৃতি হচ্ছে মিশ্র, উৎস হচ্ছে পন্স ভ্যালোরি, বিস্তার জিহ্বা ও মুখমণ্ডলের পেশি, কাজ স্বাদ সংবেদন এবং মুখমণ্ডলের পেশি সংকোচন। 8 নম্বর, অডিটারি স্নায়ু, একটা হচ্ছে প্রথম ভেস্টিবিউলার স্নায়ু, 2 নম্বর হচ্ছে ককলিয়ার স্নায়ু, এগুলো সংজ্ঞাবহ, প্রকৃতি হচ্ছে সংজ্ঞাবহ, উৎস মেডালা অবলঙ্গাটা, বিস্তার ককলিয়ার স্নায়ুকেন্দ্র, ভেস্টিবিউলার স্নায়ুকেন্দ্র ও লঘু মস্তিষ্ক, কাজ শ্রবণ এবং দেহের ভারসাম্য রক্ষা। 9 নম্বর, গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু, প্রকৃতি হচ্ছে মিশ্র, উৎস মেডেলা অবলঙ্গাটা, বিস্তার জিহ্বা ও গলবিল, তারপরে কাজ স্বাদ সংবেদন এবং গলদ্ধকরণ।
10 নম্বর ভেগাস স্নায়ু। 1 ল্যারিঞ্জিয়াল শাখা, 2 কার্ডিয়াক শাখা, 3 পালমোনারি শাখা, 4 গ্যাস্ট্রিক শাখা, 5 ইন্টেস্টিনাল শাখা। প্রকৃতি হচ্ছে মিশ্র। উৎস মেডুলা অবলঙ্গটা, বিস্তার ল্যারিংস, হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী ও অন্ত্র। কাজ স্বাদ সংবেদন, হৃদস্পন্দন ও শ্বসনহার। এরপরে পেজ 229। 11 স্নায়ুর নাম স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু। প্রকৃতি হচ্ছে মিশ্র। উৎস মেডুলা অবলঙ্গটা, বিস্তার গলবিল, ল্যারিংস ও স্কন্ধ। কাজ স্বরযন্ত্র এবং ঘাড়ের পেশি সঞ্চালন। 12 হাইপোগ্লসাল স্নায়ু। প্রকৃতি মোটর। উৎস মেডুলা অবলঙ্গটা, বিস্তার জিহ্বা। কাজ জিভের সঞ্চালন। এটা পেজ 229 একটুখানি পড়লাম। এরপরে পেজ 229 থেকেই শুরু করব পরের ফাইলে। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি।